এই ঘটনাটি সত্য ঘটনার ওপর নির্মিত, কিন্তু ক্যারেক্টারগুলো কাল্পনিক। গল্পে নাম দরজা, রহস্যময় ট্রেন। সময় রাত 12:17। স্থানে নাম ঢাকা কমলাপুর স্টেশন। ঢাকার কমলাপুর স্টেশনের প্রায় সব লাইট নিভে গেছে। প্ল্যাটফর্মে হাতে গোনা কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাসের সাথে ভেসে আসছে পুরনো লোহার গন্ধ। রাফি দ্রুত হাঁটছিল। তার হাতে একটা ছোট ব্যাগ। ফোনে বারবার সময় দেখছে, কারণ আজ রাতেই তাকে পৌঁছাতে হবে মধুপুর নামের এক অজানা স্টেশনে। কিন্তু সমস্যা হল, বাংলাদেশের কোনো মানচিত্রেই এই স্টেশনের নাম নেই। হঠাৎ দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেনটার কোনো নাম নেই। গায়ের রং সম্পূর্ণ কালো, আর সব জানালাগুলো ভেতর থেকে ঢাকা। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে থামতেই রাফির বুক কেঁপে উঠল, কারণ ট্রেনের দরজার ওপরে সাদা রঙে শুধু একটা শব্দ লেখা, দরজা। একজন বৃদ্ধ লোক পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, যারা এই ট্রেনে ওঠে সবাই ফিরে আসে না। রাফি হেসে উড়িয়ে দিল। সে ভাবল, হয়তো কোনো পুরনো লোকের পাগলের প্রলাপ। তারপর ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকতেই সে বুঝল কিছু একটা অস্বাভাবিক। পুরো বগিতে মাত্র 4 জন যাত্রী। একজন মহিলা জানালার দিকে তাকিয়ে বসে আছে। একটা ছোট ছেলে মেঝেতে চক দিয়ে গোল গোল কিছু আঁকছে। আর এক কোণায় কালো কোট পরা একজন মানুষ বসে আছে, যার মুখ দেখা যাচ্ছে না। ট্রেন চলা শুরু করল, ধীরে ধীরে, তারপর হঠাৎ খুব দ্রুত। এত দ্রুত যে জানালার বাইরের সবকিছু ঝাপসা হয়ে গেল। রাফি ফোন বের করল। কোনো নেটওয়ার্ক নেই। সময়ও বন্ধ হয়ে গেছে। স্ক্রিনে এখনও দেখাচ্ছে 12:17। হঠাৎ পুরো ট্রেনের লাইট একবার নিভে গেল, আবার জ্বলল। আর তখনই রাফি দেখল, ছোট ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো সম্পূর্ণ কালো। ছেলেটা ধীরে বলল, তুমি কি দরজা খুলতে যাচ্ছ? রাফির শরীর ঠান্ডা হয়ে গেল। কোন দরজা? ছেলেটা উত্তর দিল না, শুধু আঙুল তুলে ট্রেনের শেষ বগির দিকে দেখাল। সেখানে একটা লাল দরজা, যেটা আগেই ছিল না। রাফি ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে। প্রতিটা পদক্ষেপের সাথে ট্রেনের শব্দ বদলাতে লাগল। টক টক টক। মনে হচ্ছিল ট্রেন লাইনে না, কোনো বিশাল ফাঁকা জায়গার ওপর দিয়ে চলছে। রাফি দরজার সামনে গিয়ে দাঁড়াল। দরজার ওপাশ থেকে ফিসফিস শব্দ আসছে। অনেকগুলো কণ্ঠ একসাথে বলছে, খুলো খুলো খুলো। হঠাৎ পিছন থেকে সেই কালো কোট পরা লোকটা বলল, দরজা খুললে তুমি তোমার সত্যিটা দেখতে পাবে। রাফি ঘুরে তাকাল। লোকটার মুখ এখনও অন্ধকারে ঢাকা। কি সত্যি? লোকটা ধীরে সামনে এগিয়ে এল। আর তখন রাফির বুক কেঁপে উঠল। লোকটার মুখ নেই, শুধু অন্ধকার। তারপর সে বলল, তুমি যে কারণে এখানে এসেছ সেটা তুমি ভুলে গেছ। হঠাৎ রাফির মাথায় ঝলক দিয়ে উঠল একটা দৃশ্য। আগুন, চিৎকার, একটা ট্রেন দুর্ঘটনা। আর সেই আগুনের মাঝে দাঁড়িয়ে আছে সে নিজেই। রাফি পিছিয়ে গেল। না, এটা সত্যি না। লোকটা বলল, তুমি আজ থেকে 3 বছর আগে মারা গেছ। পুরো ট্রেন কাঁপতে শুরু করল। চারপাশের দেয়ালে হাতের দাগ দেখা যেতে লাগল। জানালার বাইরে এখন শুধু অন্ধকার। কোনো পৃথিবী নেই, কোনো আকাশ নেই, শুধু শূন্যতা। ছোট ছেলেটা আবার বলল, দরজা খুললেই সবাই চলে যেতে পারে। রাফির হাত কাঁপছিল। তারপর সে ধীরে দরজার হাতল ধরল। দরজাটা খুলতেই একটা তীব্র ঠান্ডা বাতাস পুরো ট্রেনে ছড়িয়ে পড়ল। আর ওপাশে দেখা গেল শত শত মানুষ দাঁড়িয়ে আছে, নিঃশব্দে। তাদের সবার চোখ রাফির দিকে। তারপর একসাথে তারা বলল, স্বাগতম। হঠাৎ পুরো ট্রেনের লাইট নিভে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর সব শান্ত।
পরের দিন সকালে কমলাপুর স্টেশনের এক কর্মচারী একটা পুরনো রিপোর্ট খুঁজে পেল। ৩ বছর আগে ঠিক রাত ১২:১৭ একটা ট্রেন দুর্ঘটনায় কয়েকজন মানুষ মারা গিয়েছিল। তালিকার শেষ নামটা ছিল রাফি রহমান। আর রিপোর্টের নিচে লাল কালি দিয়ে লেখা ছিল, দরজা এখনও খোলা আছে।